মানে তার খাওয়া দাওয়া তো নেই, শরীরের অবস্থা খুবই দুর্বল। রোজা থেকে মারিছে তো এই জন্য শরীর মানে দুর্বল হয়ে গেছে। রোজা ছিল না? হ্যাঁ রোজা আছে, রোজাদের ব্যক্তি মারিছে না। আপনি না বাচ্চা দিকে তাকে একটু বিচার করে দেন, টাকা পয়সা আমাদের জন্য, আমরা গরিব মানুষ না, আমরা কি করে চিকিৎসা করবো, আপনি না একটু ভিড় করে দেন। যেহেতু মাটিটা সরাও, উনি বলি কি বলছে, বলার পরে উনি মারধর করিয়া দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত লড়িয়ে থাকা, ধরার পরে বাদে ডেরামে আছে না, বড় ডেরামের মাঝে উনি চাইছে বইরে তৈরি দিত। এরপরে তো মানুষ আইসে দৌড়ে দৌড়ি হয়ে বাদে আমরা এলাম। আমরা প্রথমে আসলাম, আওয়ার পরে এবারে গেছি গা, যাওয়ার পরে আদি আরো অনেক কিছু গন্ডগোল এলাকাতে উনি যারা বলছে এইটাই। আর এরা আসল আরো একটা গরম হয়েছিল আরো 4.5 বছর আগে, এরাই করছে মহিলা। তা এখানে কিছু মাটি, ওই যে ফুলের স্টপের মাটি নিয়ে, মাটিটা দারোয়ান বলেন বলেন। এক বাসার মহিলা, এই হিন্দু মহিলা, উনি মাটিটা ভিতরে রাখছিল। এই ভিতরে রাখছিল সেই মাটিটা, এই যে মারছে এই দারোয়ানকে, সে সরাতে বলছে। সরাতে বলার পরে সেই মাটিটা আবার সরাইছে। সরানোর পরে আবার ওই মহিলা মাটিটা ওখানে নাই দেখে ওই মহিলা আবার বলছে আমার মাটি কই, মাটি ভিতরে রাখো। আবার মাটিটা পরের দিনে ভিতরে রাখছে। ভিতরে রাখার পরে উনি বলছে তুই মাটিটা সরাসনি, এই করে বলে ওনার গালি দিচ্ছে। গালি দেওয়ার পরে তারপরে ওনারে ধরে মানে অনেক মারছে, লাত্তি ঘুষি বিভিন্ন ইয়ে দিয়ে, চেয়ার শুনলাম ভিকটিম থেকে, শুনলাম যে চেয়ার ভাঙ্গে বলে, চেয়ারের ইয়ে দিয়ে ভাঙছে, মুখে মারছে, মুখের দাঁত লড়ে গেছে। দাঁত বাজার করাইছিল, কি করাইছে, বাজার করে যাইতে দেরি হয়েছে। এইখানে বেটার লাগে রাগারাগি খেতে মারছে। যিনি মারছে উনি কে? এই বাড়িওয়ালার পোলা মারিয়ে থাকিয়া এই ডেরাম বটছে। এই ডেরাম বটছে, এই ডেরাম বটতে আবার কাজের বুয়ে দেখছে, এই বুয়ে দেখকে ডাকছে কেটেছে। আচ্ছা, এর পরে মানুষজন জমছে। মানে এমন মারছে তার তো সব পড়িয়ে গেছে। বুঝতে পারছেন, চাকরি খুঁজে নেব কই, আমরাই তো কয়ে আসিছি, তারপরে বলে নিচে আসে 10:30টায় মারিছে। মানে সেই মাথায় সব কিছু ওই যে রক্ত পড়ে আছে না, এইরকম করে মারিছে। আমি তো আসলাম না বাসায়, একটা কাজের বুয়া দেখে, সে কাজের বুয়া তো দেখে দৌড় মারছে, যে ফলাটা সবাক জানে দিছে। উনি কি ল্যান্ড ওনার, মানে এই বাড়ির মালিক, জায়গার মালিক? বাড়ির জায়গার মালিক না, এক ইউনিটের মালিক, মানে এক প্লট থাকে, প্লট থাকে। এক প্লটের মালিক, হ্যাঁ? হুম, তো মানে শুধুমাত্র যে মাটি আনা নেওয়া নিয়ে জ্ঞান হ্যাঁ দিয়েছে, এটা নিয়ে এটাই অপরাধ। হ্যাঁ এটাই অপরাধ। উনি কি মানে এলাকার খুব প্রভাবশালী লোক? হ্যাঁ এলাকার প্রভাবশালী তাই উনি যে মারছে? না, উনি তো উকিলের ছেলে, মানে ওর বাপ উকিল। এই উকিলের ছেলে, উনি এলাকায় প্রভাবশালী? প্রভাবশালী আবার কি, খালি উকিল আবার কি আছে তো ওনার হাতে? তাহলে যে এমনি ওই আপনার উনি কোনো রাজনৈতিক দল করে? না আমি সেটা বলতে চাচ্ছি না, আমি জানি কি দল করে না করে, আমি কি তার খবর করতে পারবো? আচ্ছা, এমনি মানুষ হিসেবে উনি খারাপ মানুষ। হ্যাঁ খারাপই তো। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা বিচার চাচ্ছি, নাই বিচার সুষ্ঠু বিচার করবে তো। সেনাবাহিনী নিয়ে গেছে তো। সেনাবাহিনী নিয়ে হ্যাঁ গেছে? সেনাবাহিনী নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার হাজবেন্ডের অবস্থা কেমন? আমার হাজবেন্ডের অবস্থা ভালো নয় ভাই, বুঝতে পারছেন, আমার হাজবেন্ড ইঞ্জেকশন দিয়েছে, মানে ব্যথা এলা করিচ্ছে তো, এই জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার। উনি এখন মানে ঘুমায় আছে? ঘুমাই আছে, মানে ক্রিটিক্যাল, মানে যখনই মানে আছে তখনই ব্যথায় জানো যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছেন, দাঁত ইয়া হয়েছে, দাঁতের ব্যথা তো আর বড় ব্যথা। ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন ঘুম পাড়তে বলছে, ঘুমোত্তা করলে তারপর তো বেন ইয়া হইবে কিছুটা, জি জি। সুস্থ এমনি হয়ে যাবে। বড় ধরনের ইনজুরি হয়েছে, মানে মূল আঘাতটা কোথায় পেয়েছে? আঘাত মানে পায়ে হাঁটতে পারছে না, পায়ে আঘাত লাগিছে, একটু পা ফুরাচ্ছে তো। আর দাঁতে? হ্যাঁ তাতে। মানে অনেক মারা মারছে? হ্যাঁ অনেক মারা মারছে, ওদের রক্ত পড়েছে না, দেখেছেন তো। দুইজন মিলে মারছে না? হ্যাঁ না, একজনই মারিছে। এই রক্ত না? হ্যাঁ তো এখন মানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সহায়তা করতেছে তো না? হ্যাঁ হ্যাঁ করতে চাইছে। এখন পর্যন্ত দেখতেছেন না, মানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, তারা কি আপনাদেরকে যথেষ্ট হেল্প করতেছে? হ্যাঁ হেল্প করতেছে। আসামিকে এখন আসামি সেনা হেফাজতে আছে। হ্যাঁ
মানে ও না বলেছে আপনি কোনো ইয়া নেই, কাগজ আমি এখন যাবো থানায় নিতে, কাগজটা নিয়ে এসে আমার কাছে দিতে বলেছে। আমি গেছিলাম, ওরা ইয়া করিচ্ছে তো, হেল্প করিচ্ছে আমার। আচ্ছা, হেল্প করতেছে না? হ্যাঁ, আসিছিল তো এগিয়ে একটা সেনাবাহিনী। জি, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনার হ্যাঁ, যাতে সুষ্ঠু বিচার সুষ্ঠু করে বিচার দেন। পান সেই হ্যাঁ, লক্ষ্যে এইরকম আমরা যেন কারো ঘরে ঘরে যেন কোনো দারোয়ান যেন সুষ্ঠু যেন থাকতে চায়, কারো যেন স্বামী যেন এরকম এরকম যেন ভক্তি না হয়। আর সুষ্ঠু বিচার আপনারা করে দিবেন, এটাই আমার কাছে অনুরোধ। আমি আমি বলতে চাই, আমরা যেই দলই করি ভাই, আমরা কোনো ভালো দলই করি, আল্লাহ ইনশাআল্লাহ যেই দলে আমরা আছি জিতে আসতে পারবো, বুঝতে পারছেন? জি, হ্যাঁ, আমরা বগুড়া জেলার লোক, আপনারা তো বুঝতেই পারছেন আমরা কত আমি মোহাম্মদ আমিনুর রশিদ, বাংলাদেশ জামাত ইসলামীর রোকন, রূপনগর আবাসিক দক্ষিণ ওয়ার্ডের সভাপতি। আমার এলাকা রূপনগর আবাসিক 18 নম্বর রোড থেকে 24 নম্বর রোড পর্যন্ত। গতকাল আমার ওয়ার্ডের অধীনে 20 নম্বর রোডে একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে। 20 নম্বর রোডের লিঙ্ক রোডের পশ্চিমের কর্নার বাসা, ডান পাশের কর্নারের বাসায়, বাসা নম্বর 20, দারোয়ানকে পিটিয়ে আহত করা হয়। এতে জড়িত ছিলেন বাড়ির মালিক এবং তার 2 ছেলে। বাড়ির মালিক পূর্ব থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আর যিনি ভিকটিম, যাকে অত্যাচার করা হলো, তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী সদস্য। এই ভাইকে নির্মম নির্যাতন করে ড্রামে ভরে ফেলা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অথচ এখন প্রচার করা হচ্ছে যে বাড়িওয়ালা বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা। এই তথ্যটি সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বাড়িওয়ালা 24 জুলাইয়ের আগে বা পরেও কোনোভাবেই বাংলাদেশ জামাত ইসলামীর সাথে কোনোরূপ সম্পর্ক রাখেননি। এখনও তার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর দূরতম কোনো সম্পর্কও নেই। অপরদিকে যিনি ভিকটিম, যাকে নির্যাতন করা হলো, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী সদস্য।